ভোট পরবর্তী হিংসা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে বর্ধমানেও গ্রেপ্তার করা হয়েছে এক তৃণমূল নেতাকে। তোলাবাজির অভিযোগে পুলিশের জালে বর্ধমান ১ নম্বর ব্লক আইএনটিটিইউসির সভাপতি। বিভিন্ন দিকে কোথাও তোলাবাজি, কোথাও হুমকি, কোথাও মারধরের ঘটনায় একের পর এক তৃণমূল নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তোলাবাজি, সিন্ডিকেট থেকে দুর্নীতি, গুন্ডামি, জিরো টলারেন্স অবস্থান নিয়েছে রাজ্য সরকার। অ্যাকশন মোডে পুলিশ। গ্রেপ্তার করা হচ্ছে একের পর এক তৃণমূল নেতা থেকে কাউন্সিলরকে। ভোট পরবর্তী হিংসা এবং তোলাবাজির অভিযোগে পাণ্ডবেশ্বরে গ্রেফতার তৃণমূল নেতা। অভিযুক্ত পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর পঞ্চায়েত সদস্য শেখ কামরুদ্দিন। লোকসভা ভোটের পরে বিজেপি কর্মীকে মারধরের ঘটনায় গ্রেফতার তৃণমূল নেতা। 2024-এ লোকসভা ভোটের পরে পার্টি অফিসে তুলে এনে বেধড়ক মারধর করা হয়। সেই ঘটনায় গ্রেফতার গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। গ্রেপ্তার করা হয়েছে দিনাটার বর্ষাকদল গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানকে। এবার দেবরাজ চক্রবর্তী ঘনিষ্ঠ আরও এক তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। বিধাননগরের 6 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সম্রাট বড়ুয়াকে গ্রেপ্তার করা হয়েছে, যার বিরুদ্ধে তোলাবাজি, হুমকি সহ একাধিক অভিযোগ রয়েছে। এক সপ্তাহে এ নিয়ে বিধাননগর পুরসভার 4 জন তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হলো। ধৃত তৃণমূল কাউন্সিলরের 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয় সুজিত বসু ঘনিষ্ঠ কাউন্সিলর রঞ্জন পোদ্দারকে। তোলাবাজি, দুর্নীতি সহ একাধিক অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এরই পাশাপাশি সোমবার গ্রেপ্তার করা হয় 26 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুশোভন মণ্ডলকে। এদিকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানি কাণ্ডে বরানগরের তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূল নেতা শঙ্কর রাউত সহ 6 জনকে গ্রেফতার করা হয়েছে। তোলাবাজি, সিন্ডিকেট থেকে দুর্নীতি, গুন্ডামি, জিরো টলারেন্স রাজ্যের সরকার। একের পর এক তৃণমূল নেতা থেকে কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। একেবারে অ্যাকশন মোডে পুলিশ। সুজিত ঘনিষ্ঠ দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলরকে গ্রেপ্তার করা হয়েছে। 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগে গ্রেপ্তার পার্থ বর্মা। দক্ষিণ দাঁড়িতে দোকান দখলের অভিযোগে গ্রেপ্তার করা হয় ওই তৃণমূল কাউন্সিলরকে। ওষুধের গুদাম ভেঙে তৃণমূলের পার্টি অফিস তৈরির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গ্রেপ্তার দক্ষিণ দমদম পুরসভার তৃণমূল কাউন্সিলর পার্থ বর্মা ওরফে টিঙ্কু। দক্ষিণ দমদম পুরসভার 35 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টিঙ্কু ভার্মা ওরফে পার্থ ভার্মাকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, 2021 সালে ভোট সন্ত্রাসের সময় দক্ষিণ দাঁড়িতে তারই যে ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ডের একটি দোতলা বাড়িকে তিনি জবরদখল করেন, যেখানে ওষুধের দোকান ছিল এবং তার মালিককে বেধড়ক মারধর করা হয়। সেই সময় কমপ্লেন করা হয়েছিল, কিন্তু তাকে গ্রেফতার করা হয়নি। অবশেষে নতুন সরকার ক্ষমতায় আসার পর তিনি যখন লেকটাউন থানাতে কমপ্লেন করলেন, সেই কাউন্সিলরকে গ্রেফতার করা হয়েছে এবং আজকে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই মুহূর্তে সেই দোকানের যিনি মালিক রয়েছেন তার স্ত্রীর সাথে আমরা কথা বলছি, মিঠু দত্ত। মিঠু দেবী, কি হয়েছিল? আপনি বলছিলেন যে 2019 সালেও একবার অ্যাটাক করা হয়েছিল, আপনার দোকান জবরদখল করেছিলেন। কি হয়েছিল, কার নেতৃত্বে হয়েছিল? 2019 সালে প্রথমে ভাঙচুর হয়েছিল, তারপরে আমরা দোকানটা মেরামত করার পর দোকানটা একটু রানিং করি। তারপরে যখন 2021 সালে যখন আবার শপথ নেওয়া হলো মাননীয় মুখ্যমন্ত্রী, তখন সেই সময় উনি পুরো দোকানটাকে আমার ভাঙচুর করে দখল করে নিল। তখন হ্যাঁ, এই পার্থ বর্মা। তারপরে আমরা সুজিত বসুর কাছে যাই। সুজিত বসুর কাছে যে যখন ওনাকে উনি বললেন, থানা তো আমি চালাই, থানা কি করবে। তারপরে আবার আমাদের টিঙ্কু বর্মা যখন আমাদেরকে ফোন করে ডাকেন, আমরা গেলাম। তখন উনি বললেন, বেশি বাড়াবাড়ি করলে গাছের সাথে বেঁধে রাখা হবে। সময় তো আপনাদের ওখানে জিনিসপত্র ছিল, স্টক ছিল, ওষুধ, ফার্নিচার বলুন, ওষুধপত্র সব ভেঙে চুরে রাস্তায় ফেলে দিয়েছে। আমরা সেগুলোকে আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে সব বস্তার মধ্যে সব তুলে তারপরে সব রেখে দিয়েছিলাম। 2019 সালে মানে একাংশ ভেঙেছিল, তারপর আপনারা কি? 21 সালে পুরোটাই ভেঙে দিয়েছে। 19 সালে যখন ভাঙচুর করে তখন আপনারা লিখিত অভিযোগ দায়ের করেছেন লেকটাউন থানা? তখন আমরা থানায় যে জানিয়েছিলাম, থানার থেকে জানাতে তারপরে ওনারা বললো ঠিক আছে। তখন ওরা এসে সব আমাদের বলে টলে দিল। আমরা দোকান আবার 19 সালে খুললাম, চালালাম কিছুদিন, তারপরে আবার ঠিকঠাক করে আমরা কিছুদিন আবার একটু বন্ধ রেখে, তখন 21 সালে পুরোটাই ওরা ভেঙে দিয়ে দখল করে নিল। এই যে 2 দফায় যে কমপ্লেন করেছিলেন, তখন সেখানে কমপ্লেনে কার কার নাম ছিল? এই কাউন্সিলরের নাম ছিল? হ্যাঁ, টিঙ্কু বর্মার নাম ছিল।
সেই সময় পুলিশ কোনো অ্যাকশন? না, তখন পুলিশ কোনো অ্যাকশন নেয়নি। তো পুলিশ আর তখন আমাদেরকে কোনো অত গুরুত্ব দেয়নি। কিন্তু এখন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে হয়েছেন, এখন ওনার সহযোগিতায় আমরা দোকানটা অনেকটা আয়ত্তে আনতে পেরেছি, আর ওনার সহযোগিতাতেই আমাদের আজকে এই কাজটা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।